আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্ট থেকে ডিলিট হওয়া মোবাইল নাম্বার আবার রিকভার করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের কন্ট্যাক্ট লিস্টে থাকা প্রয়োজনীয় অনেক নাম্বার কিন্তু ডিলিট করে থাকি। এই ডিলিট করা নাম্বারগুলো কিন্তু প্রয়োজনের সময় আর খুঁজে পাই না। কিন্তু এই ডিলিট করা নাম্বারগুলো আমরা চাইলেই আবার ফিরিয়ে আনতে পারি বা রিকভার করতে পারি। এই প্রসেসটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তবে ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনি যদি আপনার ডিলিট হয়ে যাওয়া নাম্বারগুলো আবার ফিরে পেতে চান, তাহলে এখানে আপনাকে দুইটি শর্ত অবশ্যই ফলো করতে হবে। সেটি হলো, আপনি যে নাম্বারটি ফিরে পেতে চাচ্ছেন সেই নাম্বারটি অবশ্যই আপনার ফোনের যে কোনো একটি জিমেইলে সেভ করা থাকতে হবে। অর্থাৎ কোনো নাম্বার যদি আপনার ফোনের যে কোনো একটি জিমেইলে সেভ করা থাকে এবং সেই নাম্বারটি আপনি যদি ভুলক্রমে ডিলিট করে ফেলেন, তবে শুধু সেই নাম্বারটি আপনি রিকভার করতে পারবেন। আরেকটি শর্ত হলো, নাম্বার রিকভার করার জন্য সর্বোচ্চ 30 দিন আগের নাম্বার আপনি রিকভার করতে পারবেন। অর্থাৎ আপনি সেই সকল নাম্বারগুলোই রিকভার করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন যেগুলো আজ থেকে 30 দিন আগে ডিলিট করা হয়েছিল। আপনি যদি চান যে আজ থেকে 2 মাস বা 3 মাস আগে ডিলিট করা নাম্বারগুলো ফিরিয়ে আনবেন, তাহলে কিন্তু সেটি করতে পারবেন না। সর্বোচ্চ 30 দিন আগের নাম্বার কিন্তু রিকভার করা যাবে। তো চলুন কথা না বাড়িয়ে প্রক্রিয়াটি দেখে নিই। এখানে আমি আপনাদের টোটাল 2টি উপায় দেখাবো ডিলিটেড নাম্বার ফিরিয়ে আনার জন্য। তার আগে আমি আমার কন্ট্যাক্ট লিস্ট থেকে কয়েকটি নাম্বার ডিলিট করে দিব এবং সেই নাম্বারগুলো আবার ফিরিয়ে এনে আপনাদের সামনে সরাসরি দেখাবো। এর জন্য আমি আমার ফোনে কন্ট্যাক্ট অ্যাপসটিতে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি এখন কয়েকটি নাম্বার ডিলিট করব। ওকে, আমার ডিলিট করা শেষ। এখন চলুন দেখা যাক নাম্বারগুলো কিভাবে আবার ফিরিয়ে আনতে পারবো। প্রথমেই আপনারা সবাই আপনার ফোনে লক্ষ্য করবেন, গুগলের কন্ট্যাক্ট নামে একটি অ্যাপস আপনাদের ফোনে থাকবে। আমি যদি আপনাদের একটু দেখাই, তাহলে দেখুন এই জায়গাতে গুগলের কন্ট্যাক্টস নামে একটি অ্যাপস রয়েছে। গুগলের অন্যান্য অ্যাপসগুলো যেখানে থাকবে আপনারা সেখানে লক্ষ্য করবেন গুগলের এই রকমের কন্ট্যাক্টস নামে একটি অ্যাপস থাকবে। আর আপনার ফোনে যদি আপনি এই অ্যাপস খুঁজে না পান বা আপনার ফোনে যদি এই অ্যাপস ইনস্টল করা না থাকে, তাহলেও কোনো সমস্যা নেই। আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে কন্ট্যাক্টস লিখে সার্চ করবেন। কন্ট্যাক্টস লিখে সার্চ করলেই দেখুন এই যে কন্ট্যাক্টস এই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটিতে একটি ক্লিক করে দেখে নেবেন এটি গুগল এলএলসির তৈরি। যদি এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে ওপেন করবেন, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন হলে এই রকমের ইন্টারফেস দেখাবে। এখানে দেখুন উপরে এই জায়গাতে আপনার মেইলের একটি আইকন দেখাবে। এইখানে আপনার ফোনে লগইন হয়ে থাকা একটি মেইল শো করাবে। এইটা মানে হলো গুগলের এই কন্ট্যাক্ট অ্যাপসটি এই মেইল দিয়ে লগইন হয়ে আছে। এখন যদি আপনার এই মেইলে পূর্বে সেভ করে থাকা কোনো নাম্বার আপনি ডিলিট করেন, তাহলে সেই নাম্বারগুলো কিন্তু আপনি এখান থেকে রিকভার করতে পারবেন। আর যদি এমনটা হয় যে আপনি যে নাম্বারগুলো ডিলিট করেছেন সেই নাম্বারগুলো আপনার এই লগইন হয়ে থাকা মেইলে সেভ করা ছিল না, তাহলে কি করবেন, এই মেইল আইকনে একটা ক্লিক করবেন। করার পরে যেই মেইলে নাম্বারগুলো সেভ করা ছিল সেই মেইলটা লগইন করে নেবেন। করে নিলেই আবার অ্যাপসের এই ইন্টারফেসে চলে আসবেন। তবে ডিফল্টভাবে আপনার নাম্বারগুলো ফোনের যেই মেইলে সেভ করা থাকে এই অ্যাপসটিও সেই মেইল দ্বারাই ওপেন হবে। এই কারণে মেইল চেঞ্জ করার এখানে খুব একটা প্রয়োজন হয় না। এখন এখান থেকে খেয়াল করবেন অর্গানাইজ এই অপশানটিতে আছেন কিনা। যদি না থাকেন তাহলে অর্গানাইজ এই অপশানে ক্লিক করে এই ফাংশনটি ওপেন করবেন। করার পরে এখানে দেখুন দেখতে পাচ্ছেন ট্রাশ নামে একটি অপশান আছে। এই ট্রাশ এই অপশানে একটা ক্লিক করব। এই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনে বিগত 30 দিনে যতগুলো নাম্বার ডিলিট করা হয়েছে সেই সবগুলো নাম্বার কিন্তু এখানে দেখাবে। এখন চাইলে আমি এখান থেকে সবগুলো নাম্বার রিকভার করতে পারবো, অথবা চাইলে এখান থেকে কোনো স্পেসিফিক নাম্বারকেও আবার ফিরিয়ে আনতে পারবো। আমি চাচ্ছি এখান থেকে সবগুলো নাম্বার রিকভার না করে দুইটি স্পেসিফিক নাম্বার রিকভার করব। এই কারণে এখানে উপরে 3 ডটে একটা ক্লিক করব। তারপরে এখানে দুইটি অপশান আসবে, এখান থেকে সিলেক্টে ক্লিক করব। এরপরে যেই নাম্বারগুলো রিকভার করতে চাচ্ছি সেই নাম্বারগুলোতে ট্যাপ করলেই এইভাবে নাম্বারগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আবার যদি 3 ডটে ক্লিক করি তাহলে এখানে রিকভারের একটি অপশান পাবো। এখানে রিকভারে ক্লিক করলেই এই নাম্বার দুটি কিন্তু আমার ফোনের কন্ট্যাক্ট লিস্টে আবার চলে যাবে।
দেখুন এখন কিন্তু আমার ট্রাশ বক্সে ওই দুইটি নাম্বার আর নেই। এখন যদি আমি আমার ফোনের কন্টাক্ট লিস্টে চলে আসি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো, দেখুন ওই দুইটি নাম্বার এখানে চলে এসেছে। এখানে আরেকটি কথা বলে রাখি, ওই দুইটি নাম্বার কিন্তু এই কন্টাক্ট লিস্টে আসার জন্য কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। আপনি ওখান থেকে রিকভার করার পরে সাথে সাথে এখানে এসে যদি না পান তাহলে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। কয়েক সেকেন্ডের মধ্যেই নাম্বারগুলো এখানে যুক্ত হয়ে যাবে। ওকে, এখন আসুন দ্বিতীয় উপায়ে। আপনি যদি কোনো কারণে এই প্রথম উপায়ে নাম্বার রিকভার করতে ব্যর্থ হন তাহলে এখন যে উপায়টি দেখাবো সেই উপায় ফলো করতে পারেন। এর জন্য আপনি আপনার ফোনের সেটিংস অ্যাপটিতে চলে আসবেন। আসার পরে নিচের দিকে স্ক্রল করে গুগল নামে একটি অপশান পাবেন, সেই গুগল অপশানে ক্লিক করবেন। গুগলে ক্লিক করলেই এখানে আপনার একটি মেইল অ্যাড্রেস লগ ইন অবস্থায় দেখাবে। এখন এইখানে যদি আপনার ফোনে যে গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে সেটি শো করায় তাহলে কোনো কিছু করতে হবে না। আর যদি সেটি না শো করে অন্য কোনো জিমেইল অ্যাড্রেস দেখায় তাহলে আপনি এই জিমেইল অ্যাড্রেসটিতে ক্লিক করবেন। করার পরে যেই মেইলে আপনার নাম্বারগুলো সেভ করা ছিল সেই মেইলটি এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এইখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানে একটা ক্লিক করতে হবে। এরপরে এই অপশানটি এখানে স্ক্রল করে পিপল অ্যান্ড শেয়ারিং এই অপশানে একটা ক্লিক করতে হবে। এখন দেখুন এইখানে কন্ট্যাক্টসের একটি অপশান পাবেন। এখন এই অপশানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলেই এই ওয়েবটিতে চলে আসবেন। এখান থেকে স্টে অন ওয়েব এই অপশানে আমি আগে ক্লিক করব। এখন দেখুন এখানে উপরে 3 লাইন আছে, এই 3 লাইনে একটা ক্লিক করতে হবে। এখন এখানেও দেখুন ট্রাশ নামে একটি অপশান আছে, এই ট্রাশ অপশানে ক্লিক করব। এখানে যদি আপনার ফোনে ট্রাশ নামে কোনো অপশান না দেখিয়ে বিন নামে কোনো অপশান দেখায় তাহলে এখান থেকে আপনি বিন অপশানে ক্লিক করবেন। আর যদি ট্রাশ দেখায় তাহলে ট্রাশে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু আমার ডিলিট করা ওই নাম্বারটি দেখাচ্ছে। এখন আমি এখান থেকে এই নাম্বারটি রিকভার করতে পারবো। এখন যদি আমি এই নাম্বারটিতে একবার ট্যাপ করি তাহলে এই নাম্বারটি সিলেক্টের অপশান চলে আসবে। এখান থেকে নাম্বারটি সিলেক্ট করব আর এখানে উপরে রিকভার লেখা আছে, এই রিকভার লেখাতে ক্লিক করব। তাহলে কিন্তু এই নাম্বারটিও রিকভার্ড হয়ে যাবে। এখন যদি আমি আমার ফোনের কন্ট্যাক্ট অ্যাপসটিতে চলে আসি তাহলে কিন্তু এই নাম্বারটিও ওখানে আবার দেখতে পাবো। এখানেও আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, এই নাম্বারটিও কিন্তু এখানে ফিরিয়ে আসার জন্য কয়েক সেকেন্ডের সময় লাগতে পারে। এই কারণেই আপনি এখানে এসে তাৎক্ষণিকভাবে ওই নাম্বারটি পেতেও পারেন, নাও পেতে পারেন। নাম্বারটি ফিরে আসার জন্য 1 মিনিটেরও কম সময় লাগবে। এখানে আপনি দয়া করে একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন। দেখুন আমার নাম্বারটি কিন্তু ফিরে এসেছে। এইভাবেই আপনি চাইলে এই দুটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি ফলো করে আপনার ডিলিট হয়ে যাওয়া মোবাইল নাম্বারগুলো আপনি আবার ফিরে পেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।